এই যে তোমার এটা বাড়ির এরিয়া, ঠিক আছে? এটা তোমার পড়বে মেন গেট। মেন গেটের সামনেতে হবে একটা পায়খানা। মেন গেটের সামনে পায়খানা বানায়? একটা মানুষ যদি এলো তোমার বাড়ি ঢুকে সাথে সাথে যদি ও ঘাগা ধরে ও করে হাঁকিবে, এই পায়খানাটাতে না হাঁকিবে। তারপরে এদিক পড়ে যাবে তোমার সিঙ্গেল রুম, ঠিক আছে? সিঙ্গেল রুমের কোনা হবে একটা পায়খানা। ঘরের রুমে পায়খানা কি দরকার? তোমার বাড়ি যদি কাউ আসে, ও যদি ঘরত থাকে ওই সময় যদি ও ঘাগা ধরে ও কোটে যাবে, এই পায়খানাটাতে না যাবে, ঠিক আছে? তারপর পড়ে যাবে তোমার এটা ডবল বেডরুম। তারপরে ডবল বেডরুমের এটা একটা পায়খানা হবে, এটা একটা পায়খানা হবে। ডবল বেডরুমে দুইটা পায়খানা কেন বানায়? এই যে এটা দুইটা লোক থাকবে, দুইজনকে যদি একসাথে হাগা ধরে উমা দুইজন শালা কোটে যাবে, উয়ে একটা পায়খানা যাবে, ইয়ে একটা পায়খানা যাবে, ঠিক আছে? তারপর এই যে পড়ে গেল তোমার রান্নাঘর। রান্নাঘরের কোনায় একটা পড়বে পায়খানা। রান্নাঘরে কারো খায় পায়খানা বানায়? তোমার বাড়ি যদি কেউ আসে, ও যদি রান্নাঘর ঢুকি ও শালা হাগা ধরে ও কোটে যাবে, এটা না হাগিবে। কেন এটা হাগিবে? এই বাইরে যাবে? বাইরে কেন যাবে? ও রান্নাঘরতে হাগিবে। এই যে পড়ে গেল এটা মন্দির। হ্যাঁ, মন্দিরত এটা তিনটে পায়খানা। মন্দিরে তিনটে কায় বানায়? তোমার বাড়ি যদি অনুষ্ঠান হয়, কোনো পুজো হয়, হ্যাঁ মন্দিরের অনেকগুলা লোক থাকবে, হ্যাঁ, ওটা যদি অনেকগুলা লোকের সাথে সবাকে হাগা ধরে তখন উমা কোটে যাবে, এটা তিনটা পায়খানা লাগবে না? তারপরে এই যে তোমার এটা পড়লে হল রুম, এটা চারটে পায়খানা থাকবে। বাপরে বাপ! একটা হল রুমত মেলা লোক থাকে, সবারে যদি একসাথে হাগা ধরে তখন কি হবে? আমরা চারজন চারটে পায়খানাতে না যাবে। এইটা তোমার পড়বে গেটের রাস্তা। আর এগুলো হচ্ছে এটা তো কিছু থাকবে না, না এটা তো পায়খানা থাকবে না। এইটা দাদি সোজা তিনটা পায়খানা পড়বে, একটা দুইটা তিনটে। রাস্তা তো পায়খানা। ঢুকতে ঢুকতে যাক যাক হাগা ধরবে, একটা একটা করে ঢুকবে।